এর চেয়ে বেশি আপনারা আশা করতে চান না। এমপি হবেন, মন্ত্রী হবেন, বিষয়টা কিন্তু এত সহজ না। একটি কথা আছে না, দিল্লি বহুদূর, কলকাতা থেকেও 2000 কিলোমিটার দূরে। প্রিয় ভাই আমার, আজকে ওনারা অনেক স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন ইনশাল্লাহ স্বপ্নই থেকে যাবে। আমি বক্তব্য বাড়াবো না। আগামী 12ই ফেব্রুয়ারি আকবর আলী সাহেবকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমার মা বোনেরা রয়েছেন, ফজরের নামাজ পড়ে কেন্দ্রে যেতে হবে। প্রত্যেকটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা রয়েছে, প্রত্যেকটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা রয়েছে। কোথায় গিয়ে কি করবেন সমস্ত কিছু ধরা পড়বে। আর আমাদের আকবর আলী সৈনিকরা প্রত্যেকটি ভোট কেন্দ্র পাহারা দিবে। সকাল 6টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত সকলেই ভোট কেন্দ্রে পাহারা দিবে। ধানের শীষের ভোট, আকবর আলী সাহেবের ভোট, ওরা যেন কখনোই কাজ চুরি করতে না পারে। কোন ধরনের জামাতের কর্মীরা ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হলে, কোন ধরনের 2 নম্বরী করার চেষ্টা করা হলে, দুই একটা গছকানা লাঠি আছে না, চেনেন আপনারা? গছকানা লাঠি আছে না, সেই লাঠিতে বের হাত টুকরে দিয়ে দিবে। যদি কোনো সন্ত্রাস করার চেষ্টা করে, কোনো দুর্নীতি করার চেষ্টা করে, কোনো জাল ভোট দেওয়ার চেষ্টা করে, সবাই গছকানা লাঠি পাশে রেখে দেবেন ভোট কেন্দ্রে। প্রিয় ভাই আমার, আগামী দিনে 12ই ফেব্রুয়ারি জনাবে আকবর আলী সাহেবকে আমার মা বোনেদের বলছি, আপনারা সবাই যাবেন, ফজরের নামাজ পড়ে ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যে আকবর আলী সাহেবের ধানের শীষ, জনাব তারেক রহমান সাহেবের ধানের শীষে ভোট দিয়ে আকবর আলী সাহেবকে নির্বাচিত করবেন ইনশাল্লাহ। এই মাসেই তারেক রহমানের নেতৃত্বে